রানীতলায় নাবালিকাকে ধর্ষণ মামলায় 20 বছরের সাজা ইসারুল শেখের। প্রায় 3 বছর বিচার চলার পর গত পরশু বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি জিতেন্দ্র গুপ্তার পক্ষ আদালত। আজ তার সাজা ঘোষণা হলো। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার দাদমাটি গ্রামের ঘটনা। অভিযোগ ওঠে 2023 সালের 2রা জুলাই এক নাবালিকাকে ধর্ষণ করে ওই আসামি। তার একদিন পর নাবালিকার পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আসামিকে। দীর্ঘ আইনি লড়াই চলাকালীন আসামি জামিন পাননি। এই মামলায় ডাক্তার ও তদন্তকারী অফিসার সহ 12 জন সাক্ষী গ্রহণ করা হয়। পক্সো 6 ধারায় ধর্ষণ ও আইপিসি 363 ধারায় তুলে অন্যত্র নিয়ে যাওয়া অর্থাৎ অপহরণের আসামি দোষী সাব্যস্ত হয়। আজ শুক্রবার সবদিক বিচার বিবেচনা করে বিচারক আসামিকে পক্সো 6 ধারায় 20 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 40,000 টাকা জরিমানা, 40,000 টাকা অনাদায়ে আরও 4 মাসের জেল এবং আইপিসি 363 ধারায় 5 বছরের জেল, 10,000 টাকা জরিমানা, 10,000 টাকা অনাদায়ে আরও 1 মাসের জেল ঘোষণা করেন। উভয় শাস্তি একসঙ্গে চলবে বলে জানা যায়। এর সঙ্গে নির্যাতিতা আইনি সহায়তা কেন্দ্র থেকে 3 লক্ষ টাকার সহায়তা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, নির্যাতিতা একজন 15 বছরের নাবালিকা এবং মুখ্যবধি শ্রেণীভুক্ত বিশেষভাবে সক্ষম একজন নারী। এই বিশেষ আসামি পক্ষের আইনজীবী বিচারকের রায় সন্তুষ্ট নন। নাসিম শেখ বলেন, ডাক্তারের রিপোর্টে কোনো প্রমাণ মেলেনি, উচ্চ আদালতে যাবেন এবং সেখানে ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী। আসামি ইসারুল শেখের বাড়ির লোক জানিয়েছেন, দরিদ্রতার সুযোগ নিয়ে ইসারুলকে ফাঁসানো হয়েছে, সঠিক বিচার হয়নি, সঠিক বিচারের আশায় উচ্চ আদালতে যাবেন। এ প্রসঙ্গে সরকারি আইনজীবী শাহানা পারভিন জানান, বিচারকের রায় তিনি সকলেই খুশি। তিনি আরও বলেন, নির্যাতিতা একজন বিশেষভাবে সক্ষম নারী হয়, সমস্ত আইনি প্রক্রিয়ায় সাহায্য করেছেন বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজকের এই রায় ঘোষণার পর নির্যাতিতার পরিবার স্বেচ্ছাসেবী সংস্থার মহিলাদের কার্যত আনন্দের শেষ ছিল না। আনন্দ আর খুশি ছিল বাদ ভাঙার মতো। এই প্রসঙ্গে কে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। বাড়ি থেকে মেরে ধরে নিয়ে থানায় উঠিয়ে দিয়েছে, নিয়ে গেছে। গরিব মানুষ, আমার যে ভাগ্নে হচ্ছে সম্পর্কে, ওর কেউ ছিল না, ওর বাবা নেই, ওর চাচারা নেই, কেউ নেই, ওদের বংশ বিস্তার কেউ যে আছে তা নেই। ওর মা আছে আড়ে দক্ষিণে মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খায়, কারো বাড়ি চেয়ে চিনতে খায়। এইভাবে অন্যায়ভাবে করেছে এবং মেডিকেল টেস্ট রিপোর্টেও কোনো কিছু ধরা পড়া নেই। এবার এগুলো জজ সাহেব দেখার পরেও এটা ন্যায় বিচার আমাদেরকে পাইয়ে দেয়নি। এই আদালতের বিচার আমরা মানি না। অকথ্যভাবে এইসব অন্যায়ভাবে অরাজকতার চলছে। এইভাবে অন্যায়কে প্রশ্রয় আমরা দিতে মানছি না, মানব না। এই ব্যাপারে আমরা উচ্চ আদালতে আপিল করছি, উচ্চ আদালতে যাব। আমার নাম আলামিন শেখ, আসামের মামা। আমি একজন সমাজকর্মী। আমি বাচ্চাটির পক্ষে সাপোর্ট পার্সন হিসাবে কাজ করছি। আমি বাচ্চাটির পাশে আমরা ছিলাম, আমরা সবাই টিম ওয়ার্কে আমরা কাজ করেছি। তো বাচ্চাটি যে আজকে সাজা পেল, আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম মনিকা সাহা। এই কেসের যে রায় হলো, লালবাগ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অর্থাৎ পক্সো কোর্ট যে রায় দিলেন, 6 পক্সো আইনে পরশুদিন দোষী সাব্যস্ত হয়েছেন। তো তার রায় আজকে ঘোষণা করলেন। এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। এই রায় আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, কারণ এই কেসের আমি আর্গুমেন্ট স্টেজে এসেছি। এখন আমরা দেখলাম আর্গুমেন্ট করতে গিয়ে সাক্ষীগুলো তো আমাদের পক্ষে অনেকটা পেয়েছিলাম এবং সেখানে দেখলাম সবচেয়ে বড় যেটা আমাদের পক্সো আইনে যেটা সবচেয়ে বেশি আমরা দেখি, মেডিকেল মানে রেপ কেসের ক্ষেত্রে এই মেডিকেলে মেয়েটির এখান থেকে মেডিকেল পেপারসে আমরা কিছু দেখতে পাইনি, সমস্তটাই আমাদের পক্ষে ছিল। তবুও জজ সাহেব এই রায় দিলেন। আমরা এই রায়কে মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। এই মেডিকেল রিপোর্টের ভিত্তিতে যে এই রায় হলো, আমরা কিছুতেই মানতে পারছি না। আমরা এর জন্য উচ্চ আদালতে যাব এবং ন্যায় বিচার পাবো, এটা আমরা আশা করছি। নাসিম শেখ, লালবাগ কোর্ট। এবং বিচারক কে ছিলেন, কি সাজা দিলেন এবং কোথাকার ঘটনা? রানীতলা থানায় দেবীপুর গ্রামে আপনার ঘটনাটা ঘটেছে 2/7/23 তারিখ রাত্রি 10টার সময়। একটা বোবা মেয়ে ঘুমাচ্ছিল, তখন এই আসামি ইসারুল শেখ সে তাকে ঘুম থেকে তুলে নিয়ে যায় এবং পেছনে একটা ফাঁকা জায়গায়, ফাঁকা একটা ঘরে ওকে নিয়ে গিয়ে রেপ করে। পরবর্তীতে মেয়েটা কান্নাকাটি করতে করতে এসে বাড়িতে বলেছে। পরের দিন মা অভিযোগ করেছে। সেই 2 বছর ধরে টানা লড়াইয়ে আজকে সাজা ঘোষণা হলো। সাজা ঘোষণা হয়েছে আপনার 20 বছরের রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট সঙ্গে 20,000 টাকা ফাইন, অনাদায়ে সঙ্গে 40,000 টাকা ফাইন, অনাদায়ে 4 মাস জেল। আর এটা হচ্ছে 6 পক্সো অ্যাক্টে। আর 363 আইপিসিতে 10,000 টাকা ফাইন হয়েছে
আর 5 বছরের জেল হয়েছে, অনাদায়ে 1 মাসের জেল। আর মেয়েটা লিগ্যাল এড থেকে পাবে 3 লক্ষ টাকা জরিমানা। এই রায়, আমরা রায়ে আজকে সন্তুষ্ট। আচ্ছা, উভয় সাজা কি একসঙ্গে চলবে? সব সাজা একসঙ্গে চলবে। আর এই রায়ে আমরা টিম ওয়ার্ক করেছি, একসঙ্গে কাজ করেছি। আমাদের সঙ্গে হেল্প করেছে আমাদের সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতি, ওনারা হেল্প করেছেন যথেষ্ট। আপনার নাম? আমার নাম শাহানা পারভিন, আপনি? সরকারি আইনজীবী।